লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের এজিএম গত রবিবার ৯ ফেব্রুয়ারি ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হয়েছে। এজিএমে সবাইকে স্বাগত জানান সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন। ভাইস চেয়ারম্যান তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারির পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা নাজিম উদ্দিন। তারপর হিস্টোরিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা, স্থাপনা ও মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান পরিস্থিতির উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই ডকুমেন্টারি সেন্টারটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশেষ করে আগামী প্রজন্মের কাছে এটি একটি উদাহরণ হিসেবে কাজ করবে বলে অনেকে অভিমত পোষণ করেন। উল্লেখ করা প্রয়োজন, দুজন মেম্বারদের মৃত্যুর ফলে সভায় গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করা হয়। নতুন দুজন কাউন্সিল অফ ম্যানেজমেন্ট বোর্ডে শাহনুর খান ও সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিমকে অন্তর্ভুক্ত করা হয় ও 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা বোর্ড ও 5 জন প্যাট্রন করা হয়। সবাই অনেকে এই সেন্টারের ফাউন্ডারদের ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদের বিশেষ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এজিএমে জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন ও ট্রেজারার সাব্বির আহমেদ তাদের নিজ নিজ রিপোর্ট পেশ করেন। ভাইস চেয়ারম্যান গুলনাহার খান, আনোয়ার আলী, এনায়েত খান, শাহেদ আহমেদ, কালচারের সাব কমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়া সহ বিভিন্ন সাব কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা এতে উপস্থিত ছিলেন। সভায় আজীবন সদস্য, স্থায়ী সদস্য সহ অনেকে বিভিন্ন প্রশ্ন রাখেন। রাতে নৈশভোজে আপ্যায়িত করা হয় অতিথিসহ সকল সদস্যদের। আজকে আমাদের বাংলাদেশ সেন্টারের 2025-এর এজিএমে অনেকগুলা ডিসিশন করছেন। অনেক মেম্বাররা এই অ্যাক্রস দ্য কান্ট্রি আসছেন, প্রায় 200-এর মতো। অ্যান্ড ইট হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল অ্যান্ড সাকসেসফুল এজিএম। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ডিসিশন হয়েছে। এর মধ্যে হইলে গিয়ে একটা কনস্টিটিউশনাল চেঞ্জেস নিয়ে আসতাম আমরা উইথ টাইম, কারণ আমাদের কনস্টিটিউশনে অনেক জটিলতা আছে। আরেকটা হইলে গিয়া আমাদেরকে এই যারা মেম্বাররা উপস্থিত আছেন, বর্তমান কাউন্সিল অফ ম্যানেজমেন্টে 1 ইয়ার এক্সটেনশন দিচ্ছেন। আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচুর মেম্বাররা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। এখানে অনেক দূর থেকে মেম্বাররা এসেছেন বৃষ্টি উপেক্ষা করে, এবং এই পরিপূর্ণ হলে আমরা খুবই কৃতজ্ঞ মেম্বারদেরকে। এবং মেম্বাররা একটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন যে এই কনস্টিটিউশনটাকে বর্তমান সময় উপযোগী করার জন্য, এবং আমরা আগামীতে নতুন প্রজন্মদেরকে নিয়ে কাজ করব এই অঙ্গীকারও করেছি। এবং বাংলাদেশ সেন্টারের ডেভেলপমেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা এই কাজগুলো আগামীতে করব, এবং এই কমিটিকে আরও এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য আরও 1 বছর সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এক্সেপ্ট একজন মেম্বার, উনি আপত্তি জানিয়েছেন। আর সকল মেম্বারে অনুমোদন দিয়েছেন যে আপনারা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার জন্য। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন আমাদের এই এজিএমে। ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশ সেন্টার নিয়ে যা আজকে শুনলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার। যে কোনোভাবে এটা একটা মিডিয়েশন করে বাঙালি যারা মুরব্বী আছেন তিনিরা ইনভলভ হন, আর তিনিরা এটা মিডিয়েশন করে এটা একটা আপুসের মাধ্যমে এটা একটা নির্বাচন দিয়ে এবং কনস্টিটিউশনটা সংশোধন করে একটা নির্বাচন করে দিয়ে সুন্দরভাবে এটা চলো। এটা ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার, যে সেন্টারে 29 জন আপনার মুরব্বী আমাদের যারা চলে গেছেন 20 জন, তারা কিন্তু আমাদের মুরব্বীরা এটা ক্রয় করেছেন। এবং আপনি যা জানেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ তিনি 1,30,000 পাউন্ড সরকারি তহবিল থেকে দিয়েছেন। এই যে অর্জন, আজকে যে 28 মিলিয়ন পাউন্ড ওয়ার্থ অফ বিল্ডিং যেটা আছে, সেটা আমরা রক্ষা করতে হবে। তার জন্য আমাদের সকলের দরকার। আমরা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, ভেদাভেদ ভুলে গিয়ে বিগত দিনে যেভাবে আপনারা একসাথে এক টেবিলে বসে কাজ করছেন, আমরা সেই নেতৃত্ব চাচ্ছি না। এবং আমি আরেকটা প্রস্তাব করছি, আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশ সেন্টার যে ক্ষমতায় থাকে, যে দল ক্ষমতায় থাকে, সেই দলের সমর্থকরা আপনার করে থাকে, ফ্যাসিলিটেট হয়ে থাকে, এবং তারা সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে।
আমি আজকে প্রস্তাব করেছি বাংলাদেশ সেন্টার, বাংলাদেশের আমের কমিটির নেতৃত্ব যারা আছেন তারা নেতৃত্ব দিতে পারবে। আমরা যদি সবাই মিলে আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারি, আমাদের কমিউনিটির থেকে সভাপতি নির্বাচিত করতে পারি, তাহলে আমার মনে হয় দলীয়করণ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং আমরা ইউনাইটেড বাংলাদেশ সেন্টারের দেখতে পারবো। Today attended the AGM of Bangladesh Center, and in this regard I come to learn there is a conflict within a couple of groups. As a permanent member from 1987, I was invited to come and I did come to attend in the interest of Bangladesh Center for the Bangladesh community. And in this conflict, I want its end. I would request both the groups to come to understanding, for the sake of the community, to come to an understanding to end the conflicts.